প্রধানমন্ত্রী, আপনি বলেন সবার আগে বাংলাদেশ। না, আপনার এই চট্টগ্রামে না যাওয়ার দ্বারা প্রমাণ হয়েছে সবার আগে আপনার ক্ষমতা, সবার আগে আপনার ক্ষমতা। জনগণ চাইলে আপনার ক্ষমতা যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে। আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি কারা করে? বিএনপি করে। দখলবাজি কারা করে? বিএনপি করে। মাদক কারবার কারা করে? বিএনপি করে। আমরা গত কয়েকদিন আগে দেখলাম যারা মাদক পাচার করে বাংলাদেশে, তারা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিনে ফেলছে। আমরা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার গাড়িতে লাগিয়ে আমার বাংলাদেশে মাদক ঢোকার চেষ্টা করেছে। আজকে জাতি জানতে চায় আসলে ওই গাড়ি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছিল না মাদক কারবারিদের ছিল। জাতি আজকে জানতে চায়। পরিষ্কার কথা বলি, আপনারা শুধু খাল খনন করে আর কিছু কিছু গাছ লাগিয়ে এবং ফ্যামিলি কার্ড বিতরণ করে আপনারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই, পারবেন না। আজকে দেশের মানুষ চাঁদাবাজি দখলবাজির কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, বারবার তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি করার কারণে আজকে জনগণের নাবিশ্বাস উঠেছে। তাই জনগণ বলা শুরু করেছে এই বিএনপি সরকার কতদিন ক্ষমতায় থাকবে। তারেক রহমান সাহেব, আপনি জনগণের সিদ্ধান্তের বাইরে যাবেন না। আপনি জনগণের পালস বুঝার চেষ্টা করুন। আজকে আমরা লক্ষ্য করেছি আপনার সরকারের উপরে খুনি শেখ হাসিনার ফ্যাসিস্টের ভূত আপনার উপরে সওয়ার হয়েছে। তাই আপনি জনগণের কথা চিন্তা না করে একতরফা আপনি ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনা করার চেষ্টা করছেন। অতএব খুনি শেখ হাসিনার সাথে জনগণ যে আচরণ করেছে আপনার সাথে ভিন্ন কোনো আচরণ করবে না। জনগণ যদি খেপে যায় আপনাকে এই দেশ থেকে পালাতে হবে, কিন্তু আমরা পালাবো না। আপনারা ক্ষমতায় এসেছেন পার্শ্ববর্তী দেশ ভারত এবং আমেরিকা সহ আরো অনেকের সাহায্য নিয়ে, কিন্তু আমরা দেশের জনগণের কল্যাণে রাজনীতি করি, দেশের স্বার্থে রাজনীতি করি। আমরা যত বিপদ আসুক নাই কেন আমরা জনগণের সাথে আছি এবং থাকব। তাই পরিষ্কার শেষ কথা হলো, আপনি জনগণের পালস বুঝে অবিলম্বে গণভোটের রায় কার্যকর আপনি করুন। শেষ কথা হলো, আপনি একটা স্লোগান দিছেন যে সবার আগে বাংলাদেশ, বলে না কি বলেন? আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে প্রায় এক সপ্তাহ যাবত বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার সহ বৃহত্তর একটি এলাকা আজকে বন্যায় ডুবে আমার ভাইদের অবস্থা বেহাল অবস্থা। এই চট্টগ্রামে বন্যার্তদের পাশে আমিরে জামাত গিয়েছেন, মাওলানা মামুনুল হক গিয়েছেন, আরো নাহিদ ইসলাম গিয়েছেন, আরো অনেকেই গিয়েছেন, কিন্তু আপনি কেন গেলেন না? আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি বলেন সবার আগে বাংলাদেশ। না, আপনার এই চট্টগ্রামে না যাওয়ার দ্বারা প্রমাণ হয়েছে সবার আগে আপনার ক্ষমতা, সবার আগে আপনার ক্ষমতা। জনগণ চাইলে আপনার ক্ষমতা যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।